ভারতীয় ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত ডক্টর ইউনুসের ঘায়েলে পড়ে নরেন্দ্র মোদী ট্যুরিস্ট ভিসা চালু করল। সম্পূর্ণ নতুন প্রক্রিয়া, কিভাবে আবেদন করলে সবার আগে ভিসা হাতে পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে সত্যিই আপনার নিজেরই ক্ষতি হবে, কারণ আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, এটি সরাসরি ভারতের নতুন ট্যুরিস্ট ভিসা নীতি, যা পুরো দক্ষিণ এশিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এবং এই ভিসা চালু হওয়ার পেছনে একটি বিশাল রাজনৈতিক চাপ, একটি বড় কূটনৈতিক প্রক্রিয়া, আর বিশেষ করে ডক্টর ইউনুসকে ঘিরে চলমান আন্তর্জাতিক আলোচনার ফলাফল, সব মিলিয়ে পরিস্থিতি এমন হয়েছে যে মোদী সরকারকে ট্যুরিস্ট ভিসার নতুন দরজা খুলতেই হলো। বন্ধুরা, মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আগের যত নিয়ম ছিল, আগের যেভাবে ট্যুরিস্ট ভিসা আবেদন করা হতো, যত ফর্ম, যত ডকুমেন্ট, যত পদ্ধতি ছিল, সব কিছুই বাতিল করে দিয়েছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনছেন, একদম 0% পুরনো নিয়ম, 100% নতুন প্রক্রিয়া। একটা কথা মনে রাখুন, যার কানে এই খবর প্রথমে যাবে সেই সবার আগে ভিসা হাতে পাবে। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনায় ভারতের ওপরও কৌশলগত চাপ তৈরি হয়। আর ভারতের পর্যটন খাত করোনার পরে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাচ্ছিল। এখন ভারতের প্রয়োজন বেশি ভিজিটর, দ্রুত প্রসেসিং, অর্থনৈতিক লাভ, আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করা। তাই মোদী সরকার সিদ্ধান্ত নিল, আগের সব নিয়ম বাদ, সম্পূর্ণ নতুন মডেলের ট্যুরিস্ট ভিসা। নতুন ভিসা প্রক্রিয়া কি কি বদলেছে? দর্শকবৃন্দ, এখন আসল তথ্য। এখন থেকে ভিসা প্রক্রিয়া হবে 3 ধাপে। 1. প্রি-ফিল্ড ভেরিফিকেশন, সবার আগে বাধ্যতামূলক। আগে যেটা ছিল না, এখন এই ধাপ না করলে পরের ধাপে যাবেনই না। 2. ডকুমেন্ট ম্যাচিং সিস্টেম, আপনার পাসপোর্ট, এনআইডি, ব্যাংক স্টেটমেন্ট, যে নাম, যে ঠিকানা, যে ডেট একটুও ভিন্ন হলে অটো রিজেক্ট। এই সিস্টেম সম্পূর্ণ নতুন। 3. বায়োমেট্রিক ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, আগের মতো লম্বা লাইন, বরাদ্দ, ঝামেলা এসব শেষ। এখন আপনার নাম অনুমোদন পেলেই সরাসরি বায়োমেট্রিক তারিখ দেওয়া হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন প্রকার আবেদন করলে সবার আগে ভিসা পাবেন, এই অংশটি আপনার জন্য গেম চেঞ্জার। নতুন নিয়ম অনুযায়ী প্রি-ফিল্ড ভেরিফিকেশন যারা আগে করবে সেই তালিকায় প্রথম অনুমোদিত হবে। মানে যারা প্রথমে সঠিকভাবে আবেদন পাঠাবে তাদেরই নাম প্রথমে যাবে ভারত সরকারের সার্ভারে। তারপর 1. এন্ট্রি চেক, 2. ডকুমেন্ট ম্যাচ, 3. বায়োমেট্রিক, 4. ভিসা ইস্যু। সব কিছু দ্রুত প্রসেস হবে। অন্যরা যখন বুঝতেই পারবে না কি হচ্ছে, আপনি তখন ভিসা হাতে। কেন এই প্রক্রিয়াকে নতুন যুগের ভিসা বলা হচ্ছে? কারণ এই নতুন সিস্টেম পুরোপুরি ডিজিটাল। আগের মতো কাগজপত্রের পাহাড় নেই, কোনো ভিসা অফিসের সামনে লাইনে দাঁড়ানো নেই, দালালের ফাঁদে পড়ার সম্ভাবনাও কমে গেছে। নতুন সিস্টেমের সুবিধা: 1. তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট, 2. ক্লিয়ার ম্যাচিং যাচাই, 3. দ্রুত সিদ্ধান্ত, 4. একই দিনে আপডেট, SMS ও ইমেলের নোটিফিকেশন। কোন ভুলে ভিসা বাতিল হবে? এই অংশ টাকা দিয়ে দেখার মতো, তবু আজ সবই বলে দিচ্ছি। 1. ফর্মে বানান ভুল, 2. পাসপোর্ট ও এনআইডির তথ্য না মেলা, 3. ট্যুর প্ল্যান অবাস্তব হওয়া, 4. ব্যাংক স্টেটমেন্টে সন্দেহজনক ট্রানজ্যাকশন, 5. অফিস বা ব্যবসার তথ্য প্রমাণ না থাকা। এসব হলে নতুন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রিজেক্ট করবে। প্রিয় দর্শকবৃন্দ,